কয়েকদিন ধরেই রাজনীতির মাঠে বিরাজ করছে চাপা উত্তেজনা। সবশেষ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে গুঞ্জনে শুরু হয় তুমুল আলোচনা। এরই মধ্যে শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে অপরাজেয় বাংলাদেশ। সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচন বিলম্বিত হয় এমন কোনো সংস্কার চায় না বিএনপি। এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে করিডোর হবে, চট্টগ্রামের বন্দর অন্যের হাতে চলে যাবে। নিরপেক্ষতা হারানোর অভিযোগ তুলে তিন উপদেষ্টার পদত্যাগ চাইলেও বিএনপি প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না বলেও জানান তিনি। আমরা তো চাই না আপনাদের পদত্যাগ। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ প্রাণী বিজ্ঞান সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন, শুধু নির্বাচনের জন্য দায়িত্ব নেয়নি বর্তমান সরকার, তবে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে জাতীয় সংসদের ভোট। এছাড়া নানা কারণে দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, প্রধান উপদেষ্টা নতুন কোনো সিদ্ধান্ত নিলে তিনি নিজেই জানাবেন। নির্বাচনের পথে অগ্রসরের নানা পদক্ষেপ তুলে ধরার পাশাপাশি জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের বিচারের অগ্রগতিও তুলে ধরেন পরিবেশ উপদেষ্টা।